আমার প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা পড়ব চতুর্থ শ্রেণীর আমার গণিত বইয়ের পেজ নম্বর হচ্ছে দেখো 30। আমার গণিত বইয়ের পেজ নম্বর হচ্ছে 30। তোমরা বইটা তাড়াতাড়ি খুলে ফেলো। দেখো 30 পাতায় কি রয়েছে দেখো। বলছে মাঠে লোক গুনি। ঠিক আছে, এখানে দাঁড়িয়ে আছে কয়েকজন এবং মাঠে লোক গুনার চেষ্টা করছে। কি বলছে যে আজ রবিবার 20শে জানুয়ারি অর্থাৎ 20 জানুয়ারি 2013 সাল দুইলায় পুবপাড়ার সঙ্গে মুখার্জি পাড়ার ফুটবল ম্যাচ। স্টেশনের ধারে বড় মাঠে এই খেলা হচ্ছে। চারদিক পাঁচিল দিয়ে ঘেরা। অনেক টাকা চাঁদা উঠেছে। সকাল 10টা থেকে খেলা হয়েছে। অনেক দর্শকের ভিড় হয়েছে। আমরা ঠিক করেছি প্রত্যেক দর্শককে একটি করে টিফিন কেক দেব। আমি অর্পিতা, নিহার আর ধ্রুব দর্শকের সংখ্যা গুনলাম। তাহলে আমি গুনলাম কতজন? 221 জন। অর্পিতা গুনল কত? 208 জন। নিহার গুনল 302 জন। আর ধ্রুব গুনল 269 জন। ঠিক আছে, চারজনে আলাদা আলাদা করে গুনেছে। তাহলে কাঠি আর রঙিন বল দিয়ে এগুলোকে হিসাব করব মোট কতজন। তাহলে দেখো 221 জন। 221 জনকে লিখতে গেলে দেখো 221 জন মানে একক, দশক এবং শতকের ঘরে লিখতে হবে। তাহলে এককের ঘরে 1 রয়েছে মানে এককের ঘরে একটা বল হয়েছে লাল বল। দশকের ঘরে 2 আছে মানে দুটো হলুদ বল হয়েছে। আর শতকের ঘরে 2 আছে মানে দুটো সবুজ বল হয়েছে। তাহলে এটা হচ্ছে 221। এটা হচ্ছে অর্পিতা। অর্পিতা হচ্ছে 208। তাহলে 8 হচ্ছে এককের ঘরে মানে 8টা বল হয়েছে এককের ঘরে। আর 0 দশকের ঘরে তাহলে একটাও বল হবে না। আর শতকের ঘরে 2 মানে হচ্ছে দুটো বল। এবার এই দুটোকে দেখো যোগ করেছে, মানে আমি আর অর্পিতা মোট কত পেলাম দেখো যোগ করেছে। যোগ করেছে কিভাবে? এখানে দেখো 8টা বল আছে আর এখানে একটা, তাহলে মোট কটা বল হয়ে যাবে? 9টা বল। এখানে বল নেই হলুদ বল আর এখানে দুটো, তাহলে দুটো আর এখানে 0, তাহলে দুটোই হবে। আর শতকের ঘরে দেখো এখানে সবুজ বল দুটো রয়েছে, এখানে দুটো, 4টে, তাহলে 4। এখানে কত হলো? 4 হলো। এখানে কটা বল হলো? দুটো বল হলো। আর এখানে কটা হলো? 9টা বল। তাহলে 429। আমিও অর্পিতা মোট গুনলাম কতগুলো বল? 429টা বল। আবার একইভাবে এদিকটা দেখো নিহার হয়েছে 302। তার মানে দুটো বল হচ্ছে এককের ঘরে আর 3টে বল হচ্ছে শতকের ঘরে। দশকের ঘর 0 মানে বল নেই। আর ধ্রুব পেল দেখো 269, মানে 9টা হচ্ছে এককের ঘরে। দশকের ঘরে আছে কটা? 6টা। আর শতকের ঘরে আছে দুটো। এবার এই দুটোকে যোগ করেছে, তাহলে আগে 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 আমায় কি করতে হবে? এককের ঘরে মোট কটা আছে দেখে নেবো। দেখো এখানে আছে 9টা আর দুটো। 9টা আর দুটো কতগুলো হয়? 11টা। তো 11টা যদি হয় দেখো এই 11টা বল হলে আমরা এই 11টা বলকে কিভাবে লিখতে পারবো? 10টা যুক্ত যদি একটা লিখি, মানে 10টা লাল বল মানে একটা হলুদ বল। এই যে এখানে 10টা, এখানে তো তোমার 10টার বেশি আর বল ধরবে না। ঠিক আছে, 9টার উপরে যখন 10টা হয়ে যাবে, 10টা যখন হবে তখন কিন্তু 10টার বদলে একটা হলুদ বল মানে দশকের ঘরে একটা বল চলে আসবে। তো এখানে 11 হয়েছে, 11টা লাল বল। 11টা লাল বলকে আমি 10টা প্লাস একটা করতে পারি। তাহলে 10টা লাল বল মানে হচ্ছে একটা হলুদ বল, সেই জন্য একটা হলুদ বল এখানে নিয়ে নিয়েছে। দেখো এখানে কটা আছে? 6টা আছে, এখানে 0 আছে আর একটা এখান থেকে আসছে, তার মানে মোট 7টা। দেখো 1 2 3 4 5 6 7টা বল। বোঝা গেল? আর শতকের ঘরে দেখো এখানে 3টে আর দুটো, মোট কতগুলো হয়ে গেল? 5টা। 1 2 3 4 5। তাহলে এখানে লিখবো 5, এখানে লিখবো 7 আর এখানে লিখবো 1। তাহলে মোট কত হলো? নিয়ার আর ধ্রুব 571। বোঝা গেল? আমি কিন্তু এখানে কি দিয়ে করছি? রঙিন বল দিয়ে গোনার চেষ্টা করছি। একক, দশক এবং শতকের ঘরে বসিয়ে আমি রঙিন বল দিয়ে খোঁজার চেষ্টা করছি। এইবার 31 পাতায় চলে এসো। দেখো এখানে কি বলছে? বলছে আমি ও অর্পিতা গুনলাম মোট কতগুলো? 429 জন দর্শক। আর নিহার ও ধ্রুব গুনল মোট 571 জন দর্শক। বল বসিয়ে দেখি মোট দর্শক সংখ্যা কত হবে। 3টি কাঠির বা ঘরের প্রত্যেকটিতে এক এক করে বল বসিয়ে দেখি। দেখো এইখানে শতকের ঘরে কি ছিল? দেখো 9টা, কারণ এখানে কি আছে? শতকের ঘরে 1টা 2টো 3টে 4টে আর এখানে 5টা। তো সেই হিসাবে কতগুলো হলো? 9টা হলো। বোঝা গেল? এবার দশকের ঘরে এখানে দুটো, দেখো দশকের ঘরে এখানে দুটো আছে আর এখানে 7টা আছে, তাহলে মোট কতগুলো হলো? এখানে 9টা বল হলো। আর এখানে দেখো
কটা আছে? 9টা অলরেডি আছে, আর এখানে একটা, 10টা। 9টা আর একে 10টা। তাহলে যখনই 9 যুক্ত 1 10 হবে না, এখানে 9টা অলরেডি ছিল, এবার 9-এর সঙ্গে যখনই 1 যোগ করবে 10, তখন কি হয়ে যাচ্ছে বলো তো? তখন কি হয়ে যাচ্ছে? এই ঘরটা 10টা যে বল হলো, 10টা বলের পরিবর্তে একটা হলুদ বল দশকের ঘরে চলে এলো। তাহলে এইটা কি হয়ে গেল? শূন্য হয়ে গেল। ঠিক আছে, দেখো এটাতে 9 ছিল, এটাতে 9 ছিল, আর এটাতে দেখো 9টা বল রয়েছে, 9টা বল রয়েছে, তার সঙ্গে কি হচ্ছে? আরও একটা যোগ হচ্ছে। ঠিক আছে, এখানে একটা বল, আমি এখানে যদি প্লাস করে এভাবে লিখি, হ্যাঁ, একটা বল যোগ হচ্ছে। তাহলে এই 9-এর একে 10টা বল আবার কি হচ্ছে? শতকের ঘরে চলে যাচ্ছে। দেখো 10টা বলের বদলে একটা সবুজ বল। তাহলে এইখানে 9 ছিল, এর সঙ্গে কি হয়ে যাচ্ছে? 1 যোগ হয়ে যাচ্ছে, আর এইগুলো কি হয়ে যাচ্ছে? শূন্য হয়ে যাচ্ছে। বোঝা যাচ্ছে? মানে এইখানে 10টা বল হয়ে যাচ্ছে। এবার এইখানে যখন 10টা বল হচ্ছে, এই 10টা বল তো আর রাখা যাচ্ছে না এখানে। ঠিক আছে, এককের ঘরে যখন 10টা হলো তখন রাখা গেল না, দশকের ঘরে পাঠিয়ে দিলাম। আবার দশকেও দেখা যাচ্ছে 9টার বেশি 10টা হয়ে যাচ্ছে, তখন এখানে আর রাখা যাচ্ছে না, তখন শতকের ঘরে পাঠিয়ে দিলাম। আবার শতকেও দেখো 10টা হয়ে যাচ্ছে, তাহলে তো এখানেও রাখা যাবে না। তাহলে কি হবে? এখান থেকে আর একটা ঘর আমাকে খুলতে হবে। কি বলছে? কোনো কাঠিতে বল বসাতে পারলাম না, তাই আর একটা নতুন কাঠি বা ঘরের দরকার। এই নতুন ঘরের কি নাম দেব? দেখো এখানে যেমন একক, দশক, শতক ছিল, আর একটা নতুন ঘরের নাম দিল হাজার। এইভাবে সাজানো হলো কাঠিটাকে। দেখো, ঠিক আছে, এই শতকের ঘরে যখন 10টা ধরলো না, তখন এই 10টা সবুজ বলের বদলে একটা নীল বল চলে এলো হাজারের ঘরে, এবং এটা নাম দিলাম 1, আর এইগুলো 3টে শূন্য হয়ে গেল। তার মানে এটাকে বলা হচ্ছে 1000। বোঝা গেল? তাহলে ওই চারজনে যে গুনলো, চারজনে যে দর্শক সংখ্যা গুনলো, মোট হয়ে গেল 1000। এবার তুমি যদি এইভাবে যদি দেখো সংখ্যাটাকে বসিয়ে বসিয়ে করতে পারো, দেখো 208, এটাকে যোগ করলাম, দেখো 8 আর 1 9 হচ্ছে, 2 হচ্ছে, আর 2 এর 2 4, এটা হচ্ছে প্রথমটা যোগটা হলো। তারপরে দেখো 302 আছে, আর 269, তাহলে 9 আর 2 11, 1 হাতে তখন 1, 6 আর 1 7, 3 আর 2 5, 571 হলো। এইবার এই 429 আর হচ্ছে 571, এটা যদি যোগ করি, 9 আর 1 10 শূন্য, হাতে 1, 7 আর 2 10, আর 1 11, 1 হাতে 1, 4 আর 1 5, 5 আর 5 10, সরি 7 আর 2 9, 9 আর 1 10 শূন্য, হাতে 1, 4 আর 1 5, 5 আর 5 10, তাহলে 1000 হয়ে গেল। দেখো 1000 হয়ে গেল মোট লোক সংখ্যা, মোট দর্শক সংখ্যা। এবার টিফিন দেবে, একটা করে টিফিন দিলে তাহলে 1000টি টিফিনের বা কেকের প্রয়োজন হবে। বোঝা গেল? এরপর আমরা 32 পাতায় চলে আসছি। বল দেখে সংখ্যা লিখি এবং সংখ্যা দেখে বল বসাই। তো এখানে কি রয়েছে দেখো, হাজারের ঘরে একক, দশক, শতক, হাজার, একটা নতুন ঘর খুলে গেল। তো এখানে 2 রয়েছে, দেখো দুটো বল রয়েছে, তার মানে 2000। ওকে, এখানে 3টে বল, একটা, দুটো, 3টে, হাজারের ঘরে 3 রয়েছে, আর বাকি ঘরগুলোতে কিছু নেই, মানে শূন্য, তার মানে 3000। 3000, ঠিক আছে। তারপরে দেখো এখানে দেখো 4টে বল রয়েছে, তাহলে 4 হলো, আর এইগুলোতে কোনো বল নেই, তাহলে এইগুলো হয়ে গেল 4000। 4000, ঠিক আছে। এরপরে দেখো 1 2 3 4 5 6 আছে, তাহলে এখানে 6 করলাম, 0 0 0, তাহলে এটা কত হয়ে গেল? 6000। 6000। এবার এখানে দেখো 8000 লিখতে বলেছে, তাহলে 8 0 0 0, তাহলে এখানে 1 2 3 4 5 6 7 8টা বল, আর বাকিগুলোতে কোনো বল থাকবে না। এখানে 9000, মানে 9 0 0 0, তাহলে 1 2 3 4 5 6 7 8 9টা বল। এরপরে দেখো 2300, তার মানে এখানে দুটো বল হলো, আর এখানে একটা, দুটো, 3টে, 2300 হয়ে গেল। এখানে দেখো 4201, 4201, এটা কত হচ্ছে? 2103, 3 33, তাহলে 2000
এক শতক, এক শতক 33, ঠিক আছে। এরপরে দেখো 4,003 শতক, 4,000, একটা দুটো তিনটে চারটে, এরপরে একটা দুটো তিনটে হলো, এখানে দুটো আছে, একটা দুটো, আর এখানে কত হলো একটা, তাহলে 4,321 এরকম লিখতে পারি। এরপরে দেখো দুটো রয়েছে এখানে, একটা দুটো, এখানে দুটো রয়েছে, একটা দুটো, এখানে নেই, আর এখানে এক রয়েছে, তাহলে 2,200 বা 201 হলো। এবার এখানে কি আছে, 2,002 শতক, 2,002 শতক 21, 2×10=21, অর্থাৎ এখানে দুটো হলো, এখানে দুটো হলো, এখানে দুটো হলো, এখানে একটা হলো, ঠিক আছে।